আসসালামু আলাইকুম। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মা ও অন্যান্য মহিলা আত্মীয় স্বজনদের কাছ থেকে জেনেছেন স্বামী গৃহের মর্যাদা সম্পর্কে। তারপর নিজেকে স্বামীর সেবার জন্য উপযুক্ত করেছেন। মসজিদে নববীর চারপাশে ছোট ছোট 2-3টি কাঁচা ইটের ঘর তৈরি করা হয়েছিল। প্রতিটি ঘরের দৈর্ঘ্য 10 হাত এবং প্রস্থ 6 হাত। তার উচ্চতা মাথার কিছুটা উপরে। ছাদ ছিল খেজুর পাতার। পর্দা হিসেবে দরজায় কম্বল ঝুলানো থাকতো। তারই একটি ঘর বরাদ্দ করা হয়েছিল হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরখানি ছিল মসজিদের পশ্চিম দিকে। তার একটি দরজা ছিল মসজিদের পশ্চিম দিকে, মসজিদের ভিতরে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরজা দিয়ে মসজিদে প্রবেশ করতেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের ঘরে প্রবেশ করে দেখেন